ডিম ও মুরগির দাম সহ বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাভার থেকে আশরাফ সিজিল এবং বরিশাল থেকে সহকর্মী বিধান সরকার। আমরা প্রথমে যাচ্ছি সাভারে। আশরাফ, রাজধানীতে ডিম সরবরাহে বড় একটি এলাকা সাভার। আমরা জানি এখানে ডিমের দাম নিয়ে আড়তদাররা কি বলছেন এবং কেন ডিমের দাম বেড়ে গেছে কি বলছেন বিক্রেতারা? দেখুন কাজুরি, যে আসলে সাভারে কিন্তু শিল্পাঞ্চল অঞ্চলে কিন্তু ডিম সরবরাহের একটি বড় স্পট, কিন্তু মোটা দাগে বলতে গেলে ক্রাইসিস সময়ে এখানে একটি সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হয়। যেমন আপনাকে বলতে চাই যে এখানে ডিম সমিতি রয়েছে ব্যবসায়ীদের। এই সমিতি প্রতি রাতে 12টার পর ডিমের দাম নির্ধারণ করে। আমি এখন যেখানে আড়তে রয়েছি সেই আড়তের নাম JR এন্টারপ্রাইজ জালেশ্বরে। এখানে যে যারা আড়তদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এখানে বলেছেন যে লাল ডিম যেটা রয়েছে তা কিন্তু প্রতি একটি করে 70 পয়সা করে বেড়েছে। পাশাপাশি খুচরা বাজার মূল্যে কিন্তু তারা আরও দ্বিগুণ। অর্থাৎ ক্রমে ক্রমে কিন্তু ডিমের দাম ঊর্ধ্বগতি থেকে যাচ্ছে। ঠিক আশুলিয়ার চিত্র একই, এবং সাভারে যেসব ডিমের আড়তগুলো রয়েছে একই চিত্র। এখানে কিন্তু সরবরাহ, আপনাকে যদি কাজুরি বলতে চাই যে সরবরাহ কিন্তু রয়েছে, এবং এই ডিমের যারা চাহিদা ব্যাপক এমনটা বলছে। তারা বলছেন যে অর্থাৎ উৎপাদন কিন্তু কম। কিছুদিন আগে যে তীব্র তাপদাহ ছিল সেই তাপদাহে পোল্ট্রি শিল্পে কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে, তার সেক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে। আমরা যদি একটু এখানে যারা আড়তে রয়েছে সেক্ষেত্রে তাদের সাথে যদি আমরা একটু কথা বলতে চাই, এই যে আপনারা যে এখানে ডিমের আড়তে দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে এটা কেন হচ্ছে একটু বলবেন? দাম বৃদ্ধি আপনার বর্তমান এখন মুরগি অনেকেই বেঁচে ফেলেছে। খামারে অনেক ছোট ছোট যারা খামারি আসছিল তারা মুরগি অনেক বিক্রি করে খাওয়ার কারণে আপনার এখন বর্তমান দাম একটু বৃদ্ধি হয়েছে, কারণ ডিমের সংকট এখন, যার কারণে বাজারটা একটু বৃদ্ধি হয়েছে। না, আসলে তো সরকার থেকে বলা রয়েছে মূল্য তালিকা রাখা। আপনারা তো কোনো এখানে মূল্য তালিকা রাখেননি, এবং এটা কন্টিনিউ করার কথা। কেন রাখেননি মূল্য তালিকা? তার মানে কি আপনারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন? না, এটা ইচ্ছা মতো দাম বাড়ে না, এটা আপনার চাহিদার উপরে নির্ভর করে। চাহিদার উপরে দাম বাড়ে, চাহিদার উপরে আবার দাম কমে। মাঝখানে আপনার ডিমের দাম ছিল 750 টাকা করে, কিন্তু মূল্য তালিকা তো নেই, আমি তো দেখতে পেলাম। মূল্য তালিকাটা হবে আসলাম সকালবেলা, দেওয়া হয়নি এখনো। কাজুরি, আমি কিন্তু বেশ কয়েকটি আড়তে ঘুরে দেখেছি, মূল্য তালিকা যে টানানোর কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তা কিন্তু আসলে কার্যকর নয়। অর্থাৎ যে একটা অরাজকতা, এখানে উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে কিন্তু একটি বাজার মনিটরিং কমিটি রয়েছে, তা কিন্তু শুধু নামে, অর্থাৎ কাগজের কমিটি। কখনোই সাভার আশুলিয়ায় উপজেলা প্রশাসন কখনোই কোনো ভ্রাম্যমাণ আদালত বা বাজার মনিটরিং তা কিন্তু করে থাকে না। বিশেষ করে ডিমের ক্রাইসিসের সময় আপনার এই যে উপজেলা অফিস কিন্তু তা করে না। এটা একটা কারণ কিন্তু কিছু অভিযোগ রয়েছে যে উপজেলা প্রশাসনের একটা LR ফান্ড রয়েছে, লোকাল ফান্ড। সেই ফান্ডে কিন্তু এই ডিমের যারা আড়ত রয়েছে এবং সমিতি রয়েছে তারা কিন্তু একটা ডোনেশন দেয়। এরকম অভিযোগ কিন্তু বেশ দীর্ঘ বছর ধরেই, যে কারণে উপজেলা প্রশাসন থেকে কিন্তু কখনোই রহস্যজনক কারণে এইসব মনিটরিং করে না। সিজিল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, জানবো বরিশালের বাজারের খবর। যুক্ত আছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনি জানাবেন যে বরিশালে মাছ মাংসের দাম কেমন এবং বিশেষ করে নদীর মাছের সরবরাহ বেড়েছে কিনা, এবং এখানে গ্রীষ্মকালীন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে, সার্বিক বিষয়ে জানাবেন। কাজুরি, বরিশালের এই যে বাজার, এই বাজারে কেবল পাঙ্গাস মাছের দাম কমেছে, আর চালের বাজারটা ঠিক আগের মতোই আছে। আর সবজির বেলায় যদি আমি বলি, শাক যেটা বিক্রি হয়, শাক সেটি ঠিক আগের মতোই আছে, তবে বেড়েছে কিন্তু আপনার সবজির দাম। এবং বিশেষ করে নতুন যে সবজি কাঁকরোল আমি দেখলাম এখানে প্রায় 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে আপনার এখানে 60 টাকা কেজি, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটারই দাম বেশি। ব্যবসায়ীরা বলছেন যে আপনার সবচেয়ে মানে 100 থেকে 40 টাকা এর মধ্যেই সবজির দাম ওঠানামা করছে। যেটা সর্বনিম্ন যে সবজিটার দাম সেটি 40 টাকা, আর সর্বোচ্চ যেটি দাম সেটি 90 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই বিষয়টার ক্ষেত্রে, এবং আপনাকে আরেকটি বিষয় বলতে পারি যে কাঁচামরিচ, সেটির দাম কিন্তু এখন 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা নিয়ে আমি ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি যে কাঁচামরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি হলো। তারা বলছেন যে অতিরিক্ত খরায় কাঁচামরিচের ফলনে ব্যাহত হয়েছে, এবং যার ফলে হঠাৎ করে আবার কাঁচামরিচের দামটা বৃদ্ধি পেয়েছে।
তবে সবজির বা আপনার সরবরাহ অনেকটা কম, যেহেতু তীব্র টানা দাবাদাহ ছিল এবং তারপর বৃষ্টি হয়েছে, স্বস্তি মিললেও কিন্তু এখন পর্যন্ত সবজি যে পরিমাণের চাহিদা, সেই চাহিদার যোগান দিতে পারছে না। আমরা পাইকারি বাজারে দেখছি যে ক্রেতারা কিন্তু চলে যাচ্ছে, যারা খুচরা বিক্রেতারা চলে যাচ্ছে, যারা বিক্রি করার জন্য সবজি পাইকারি বাজারে এসে থাকেন সেগুলো নেই, যার ফলে সবজির বাজার কিন্তু বৃদ্ধি রয়েছে। অপরদিকে ডিমের দাম এই মানে সপ্তাহের ব্যবধানে 10 টাকা আপনার পাইকারি বাজারেই বৃদ্ধি পেয়েছে হালি প্রতি, এবং যার ফলে যে ডিমের বাজারটাও অনেকটা অস্থির বলা চলে। তবে মাংসের বাজার যে ঈদের পর থেকে যে মাংসের বাজার বৃদ্ধি হয়েছিল, বিশেষ করে খাসির মাংসের দাম সেটি 1050 টাকায় বিক্রি হচ্ছে, এবং গরু 80 টাকা বা 800 টাকা কেজি ধরেই বিক্রি হচ্ছে। এই দুটো দাম এখন পর্যন্ত বাড়েনি, তবে বেড়েছে মুরগির মাংসের দাম। যে মুরগির মাংস এখন কেজিতে আমাদের স্থানীয় যে মুরগি যেটাকে বলা হয় সেটি 650 থেকে বা কোথাও বা 680 টাকা চাচ্ছে কেজি। অপরদিকে ব্রয়লার মুরগিও বা কিন্তু কেজিতে আজকেরও বা গেল দিনের চেয়ে আজকের 5 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে, এবং ব্রয়লার মুরগিও 225 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনি করে কক যেটাকে বলা হয় সেই মুরগির দামও বৃদ্ধি পেয়েছে। তবে সব মিলিয়ে আপনাকে বলতে পারি যে ক্রেতাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে তাদের চাহিদার যে যোগান তারা ঠিক এই সময় দিতে পারছে না, কারণ তাদের যেটা চাহিদা সেই পরিমাণ যে অর্থ, তার মানে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, এই অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। বিধান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের খবরাখবর।